হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার হেল্পলাইনে স্বাগত জানাই। তো এই মুহূর্তে আমরা ব্রেকিং আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। এই মুহূর্তে কিন্তু ফুড এসআইয়ের যে প্রথম শিফটের এক্সাম, যেটা 9:30 থেকে 11টা অবধি ছিল, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে এক্সাম। তো এই এক্সামের কোশ্চিন পেপার কেমন হলো সেই সম্পর্কে কিন্তু যারা পরবর্তী শিফটে এক্সাম রয়েছে, অর্থাৎ সেকেন্ড বা থার্ড শিফটে, তাদের মনের মধ্যে কিন্তু একটাই প্রশ্ন যে কোশ্চিন কেমন হলো। তো আজকে আমি যেটা খবর পেলাম তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি যে কোশ্চিন কেমন হয়েছে আজকে, বা যারা কালকে এক্সাম দেবে তাদেরও ইচ্ছা যে এক্সামের কোশ্চিনগুলো প্যাটার্নগুলো কেমন হচ্ছে। তো আজকের যেটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে, আমি কিছু ক্যান্ডিডেটের সাথে কন্ট্যাক্ট করার পর যেটা জানতে পারলাম, যে জেনারেল সায়েন্সের যে 50% বা জেনারেল স্টাডিজের যে 50 মার্ক রয়েছে, তার কোশ্চিন একেবারে ইজি ছিল। যারা একটু পড়াশোনা করে গেছে তারাই কিন্তু 40+, 45+ কিন্তু অ্যান্সার করে এসেছে। আর ম্যাথামেটিক্স কিন্তু ফার্স্ট শিফটের একটু ক্যালকুলেটিভ ছিল, ম্যাথামেটিক্স কিন্তু একটু মডারেট ছিল, খুব সিম্পল না, খুব কঠিনও না, বাট মডারেট ছিল। তো প্রথম সব মিলিয়ে বলতে গেলে কিন্তু পিএসসির ফার্স্ট শিফটের যে পরীক্ষা হয়ে গেল, সেখানে কিন্তু জেনারেল স্টাডিজের যে 50 কোশ্চিন সেটা একেবারে ইজি ছিল, এবং ম্যাথামেটিক্সটা কিন্তু একটু মডারেট ছিল। তো তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু এভাবেই কিন্তু সেকেন্ড শিফট, থার্ড শিফট এবং অন্যান্য শিফটের কোশ্চিন পেপার কেমন হচ্ছে তোমরা কিন্তু জানতে পারবে, এবং কী কী কোশ্চিন এসেছিলো সেগুলো আমরা যদি কালেক্ট করতে পারি তোমাদের এই ভিডিওর মাধ্যমে, কিন্তু পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও নতুন আপডেট পাওয়ার জন্য। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী কোশ্চিন পেপার কেমন হয় সেগুলো কিন্তু আমি জানিয়ে দেবো, যে কোন জিএস পেপারটা কঠিন হচ্ছে না ম্যাথ কঠিন হচ্ছে। তো সেক্ষেত্রে বলতে লাগলে মোটামুটি ফুড এসআই 2024 যেটা হয়ে গেল, সেটার কোশ্চেন পেপার কিন্তু মোটামুটি ফার্স্ট শিফটের অনেক সহজ ছিল। তো তোমরা কিন্তু পরীক্ষা দাও ভালো করে, আর বেস্ট অফ লাক সকলকে।